আসলে ইউনূস সরকারের আমি বলবো তার সফলতা থেকে ব্যর্থতা বলবো। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে সে একটা বাটপার সরকার ছিল, সবচেয়ে দুর্বল একটা সরকার ছিল। সেটা তো সরকার না, নির্দিষ্ট সময়ের জন্য, যদিও গণঅভ্যুত্থানের পর একটা গণস্পিডের সরকারের প্রত্যাশাটা আমাদের অনেক বেশি ছিল। তাদের কাছে ছিল অনেক প্রত্যাশা, তারা গণতন্ত্র সঠিক পথে রাখবে, কিন্তু তাহলে কিন্তু তারা ইউনূস সরকার প্রথমেই দায়িত্ব নিয়ে বলেছে ছাত্ররা নাকি ওনার নিয়োগকর্তা। ছাত্ররা ওনার নিয়োগকর্তা হলে ওনার তো জনগণের জন্য কাজ করতে আসে নাই, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য কাজ করতে এসেছে। উনি ওনার নিজের জন্য কাজ করতে এসেছে, গ্রামীণ ইউনিভার্সিটি করেছে। আর এই ইউনূস সরকারের পিছনে ইন্ধন ছিল বাংলাদেশ জামাতে ইসলাম, এনসিপি, এরাই এই ইউনূস সরকারের প্রধান নিয়োগকর্তা ছিল আমার যতটুকু অ্যানালিসিস মনে হয়। কারণ সবসময় দেখতাম তারা কিছু হলেই দেখতাম উপদেষ্টাদের বাসভবনে চলে যেত, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা একরকম সরকারকে নিয়ন্ত্রণ করত। আর ইউনূস সরকার বাংলাদেশের যে ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার ছিল। এই সরকারের কোনো সফলতা আমার কাছে মনে হয় না, যেটা রাজনৈতিক সংকট সে দূরীকরণ করতে পারে না। আমরা দেখছি বাংলাদেশের ওই সময় বৃহত্তম রাজনৈতিক বিরোধী দল ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির অফিসে কিন্তু একাধিকবার আগুন দেওয়া হয়েছে। এই সরকারের দায় ছিল না, কোনো বিবৃতি দেওয়ার দরকার ছিল না। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তারা কি দৃশ্যমান কোনো বক্তব্য রেখেছে? জাতীয় পার্টির রাজনীতি নিয়ে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এই যে নির্বাচনটা বর্তমান যে নির্বাচিত হয়ে যে সরকারটা এসেছে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে আমার প্রশ্ন রয়েছে। 2014 সালে একতরফা নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আমলে। 2018 সালে একটা রাতের ভোটের ইলেকশন হয়েছিল। 2024-এ একটা ইলেকশন হয়েছিল, আমিডামি নির্বাচন হয়েছিল। 2014, 2018, 2024 থেকে এই নির্বাচন ভালো। 2014, 2018, 2024 থেকে এই নির্বাচন ভালো, কিন্তু আমি এই নির্বাচনকে 100 থেকে 100 দিতে পারবো না। একটাই কারণ এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। অনেক রাজনৈতিক দল নির্বাচনের পরে বলেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই নির্বাচনে। আপনি চিন্তা করেন 33 বছরের একটা বিরোধী দল জাতীয় পার্টি এবার একটা সংসদে একটা এমপি আসতে পারলো না। সেটা আমি বিশ্বাস করি না যে তারা একটা এমপি পাবে না, এটা আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ 33-34 বছরের একটা বিরোধী দল, তাদের কোনো না কোনো জনসমর্থন আছে। আওয়ামী লীগের আমলে যখন মেয়র নির্বাচন হয়, কত মার্ক দিতে চাচ্ছেন আপনি? আমি একটু যুক্ত করি, আমি মার্ক দেব আর কি। আওয়ামী লীগের আমলে যখন রংপুরে মেয়র নির্বাচন হয়, তখন আপনার মনে থাকার কথা আওয়ামী লীগের প্রার্থী কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতা, সেখানে তো সমঝোতার মাধ্যমে সেই নির্বাচন হয়েছিল, সেটা জাতীয় পার্টিকে ছেড়ে দিবে সে অনুযায়ী সেখান থেকে বিজয়ী করা হয়েছে। তার মানে কি সরকার দলের একজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করবে এরকম কাজ নিশ্চয়ই সরকার করবে না। সমঝোতা হলো তো তারপর আওয়ামী লীগের যে প্রার্থী ছিল তাকে তো অবশ্যই সেকেন্ড বা থার্ড পজিশনে রাখতো, জামানত কিন্তু বাজেয়াপ্ত হোক এরকম সরকার চাইতো না। কিন্তু ওই সময় রংপুরের মতো একটা জায়গায় জাতীয় পার্টি খুব ভালো অবস্থানে রয়েছে। এই ইঞ্জিনিয়ারিং সরকারের আমলে বর্তমান যে নির্বাচিত হয়ে সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচনটা ছিল, এটা আমি ইঞ্জিনিয়ারিং সরকার বলবো। কারণ আমার বিশ্বাস হচ্ছে না এই নির্বাচন